সেই প্রথম ৮ জন। প্রব্রাজিকা সদাত্মপ্রাণা, পত্রিকার 18তম বর্ষ, তৃতীয় সংখ্যা। শ্রী সারদা মঠের প্রথম ৮ জন সন্ন্যাসিনীর একটি ঐতিহাসিক ছবি আছে। সেটি 1959-এর সদ্য সন্ন্যাসপ্রাপ্ত গৈরিকধারিণীদের সমবেত ছবি। শ্রী শ্রীমার অন্তরঙ্গ সেবিকা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি একা চেয়ারে বসেছেন। তাঁর পায়ের কাছে বাঁ দিকে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা, ডান দিকে বিদ্যাপ্রাণা, পিছনে বাঁ দিক থেকে এক সারিতে দাঁড়িয়ে প্রব্রাজিকা ভক্তিপ্রাণা, দয়াপ্রাণা, মুক্তিপ্রাণা, শ্রদ্ধাপ্রাণা এবং মেধাপ্রাণা। সকলেরই মস্তক মুণ্ডিত, মুখে আত্মবিশ্বাসের সঙ্গে নম্রতার, দৃঢ়তার সঙ্গে বৈরাগ্যের মিশ্রণে এক অপূর্ব অভিব্যক্তি। ছবিটি দেখতে দেখতে মনে হয় স্বামীজি তাঁর স্বপ্নে গড়া স্ত্রীমঠের এই বাস্তব কর্ণধারদের জন্য কত কাল অপেক্ষা করেছিলেন। বেলুড় মঠের সর্বজন শ্রদ্ধেয় সন্ন্যাসী প্রেমেশানন্দজি মহারাজ এদের সন্ন্যাসের পর মোক্ষপ্রাণা মাতাজিকে 1954 সালে সারগাছি থেকে একটি পত্রে লেখেন, মা রেণু, তোমরা ভবিষ্যৎ ভারতে প্রাতঃস্মরণীয়া হইয়া থাকিবে। নারী জাতির ইতিহাসে তোমাদের 7 জন ব্রহ্মচারিণীর নাম স্বর্ণাক্ষরে সর্বাগ্রে লিখিত থাকিবে। শ্রীরামকৃষ্ণ লীলা ইতিহাসে তোমরা যে কি স্থান অধিকার করিয়া রহিলে তাহা কি তোমরা বুঝিতেছ না? বাস্তবিক ইতিহাস যারা নির্মাণ করেন তারা কোনোদিন আত্মসচেতন হন না। তাদের বিরাট অবদানের মূল্যায়ন হয় ভবিষ্যৎ প্রজন্মের মানদণ্ডে। হিমালয়ের বুকে দাঁড়িয়ে তার উচ্চতার পরিমাপ করা যায় না, সরে আসতে হয় সমতলে। এরা জীবন যাপন করে গেছেন, পূর্ণাঙ্গ ইতিহাস লেখা হবে অনেক পরে, নিরপেক্ষ মহাকালের বিচারে। ছবিটি দেখতে দেখতে শ্রী সারদা মঠের প্রথম দিকের ইতিহাস মনে পড়ে। 1959-এর 1 জানুয়ারি শ্রী শ্রীমার শুভ জন্মতিথির দিন বেলুড় মঠের পুরনো ঠাকুর ঘরে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ সন্ন্যাস দিয়েছিলেন 7 জন ব্রহ্মচারিণীকে। 6 বছর আগে 1953 সালের 27 ডিসেম্বর ওই একই ঠাকুর ঘরে সংঘাধ্যক্ষ মহারাজের কাছ থেকে তাঁদের ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল। 7 জন ব্রহ্মচারিণীর সঙ্গে বিরজা হোমান্তে বৈদিক সন্ন্যাস হয় সরলা দেবীরও। 36 বছর আগে শ্রীরামকৃষ্ণ পার্ষদ শ্রী শ্রীমার অন্তরঙ্গ সেবক স্বামী শারদানন্দজি তাঁকে কৌল সন্ন্যাস দেন। নাম হয়েছিল শ্রী ভারতী। স্বামীজি একদা শিষ্যকে বলেছিলেন, ঠাকুরের কত ভক্তিমতী মেয়েরা রয়েছেন, তাদের দিয়ে স্ত্রীমঠ স্টার্ট করে দিয়ে যাব, আর শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদের স্ত্রী কন্যারা ওখানে প্রথমে বাস করবে, কারণ তারা ওইরূপ স্ত্রীমঠের উপকারিতা সহজেই বুঝতে পারবে। তারপর তাদের দেখাদেখি কত গেরস্থ এই মহাকার্যে সহায় হবে। হয়েছিল তাই। এই প্রথম 7 জন ব্রহ্মচারিণীর প্রত্যেকে শুচিনাং শ্রীমাতাং গেহে শুধু জন্মাননি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারেই তাঁরা আশৈশব বড় হয়েছিলেন। এদের অনেকেরই দীক্ষা হয়েছিল স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, স্বামী সুবোধানন্দজি মহারাজ অথবা শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।